ভাবুন তো, একজন কিশোর যার হাতে দামি ফোন নেই, যার পেছনে কোনো ধনী বাবা নেই, যার নাম কেউ চেনে না, সে নিজের ঘরের ভেতরে একা বসে সারাদিন শুধু একটাই স্বপ্ন দেখেছে, একদিন সেই কিশোরই পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হয়ে ওঠে। সে এমন ভিডিও বানায় যেখানে মানুষ পায় কোটি টাকা, গরিব পায় বাড়ি, ক্ষুধার্ত পায় খাবার, আর পুরো পৃথিবী থমকে দাঁড়িয়ে বলে ওই লোকটাকে। আজকের গল্প শুধু সফলতা না, এই গল্পটা হলো কষ্ট, ধৈর্য, অপমান, ব্যর্থতা আর এক অসম্ভব স্বপ্নকে জয় করার গল্প। আজ আমি আপনাদেরকে শোনাবো মিস্টার বিস্টের জীবনের পুরো গল্প, এ থেকে জেড পর্যন্ত। ভিডিওটা শেষ না করা পর্যন্ত আপনি নিজেকে বুঝতে পারবেন না আপনার ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নটা কত বড় হতে পারে। মিস্টার বিস্টের জন্ম হয়েছিল একেবারে সাধারণ একটি পরিবারে। না ছিল বিলাসিতা, না ছিল পরিচিত নাম, না ছিল কোনো বিশেষ সুযোগ। ছোটবেলা থেকেই সে ছিল একটু আলাদা। অন্য শিশুরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত, সে তখন ঘন্টার পর ঘন্টা বসে বসে ভাবতো আমি জীবনে কিছু আলাদা করব। স্কুল জীবনে সে খুব একটা মেধাবী ছিল না, কিন্তু তার ভেতরে ছিল এক অভ্যস্ত জেদ। যদি কোনো কাজ শুরু করত, শেষ না করে ছাড়তো না। বন্ধুরা হাসতো, শিক্ষকরা গুরুত্ব দিত না, কিন্তু সে নিজের মনে একদিন ঠিক করে ফেলেছিল আমি হাল ছাড়বো না। যখন সে ইউটিউবে ভিডিও বানানো শুরু করে, তখন কেউ তাকে চিনতো না। প্রথম ভিডিওতে ভিউ ছিল হাতে গোনা। একটা ভিডিও বানাতে সে দিনের পর দিন সময় দিত, কিন্তু সফলতা শূন্য। মাসের পর মাস কেটে গেল। বন্ধুরা বলতো এগুলো করে কিছু হবে না। পরিবারও চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু সে একটাই কথা বলল, একদিন না একদিন হবে। অনেক রাতে সে ঘুমাতে পারতো না। মনে হতো আমি কি ভুল পথে হাঁটছি। কিন্তু পরের দিন আবার ক্যামেরার সামনে বসে পড়তো। একদিন সে উপলব্ধিত করলো সবাই যা করছে, আমি যদি সেটাই করি তাহলে আমি আলাদা হব কিভাবে। সেই দিন থেকেই সে শুরু করলো অন্যরকম চিন্তা। ভিডিওতে সে করতে লাগলো অব্রুত চ্যানেল, দীর্ঘ সময়ের কাজ, এমন কাজ যা কেউ পরিকল্পনা করেনি। লোকজন প্রথমে অবাক হলো, তারপর ধীরে ধীরে কৌতূহলী হতে লাগলো। ভিউ বাড়তে শুরু করলো, সাবস্ক্রাইব আসতে শুরু করলো। কিন্তু এখানেও সবকিছু সহজ ছিল না। অতিরিক্ত কাজ করতে গিয়ে তার শরীর একসময় অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে যেতে হয়। ডাক্তার বিশ্রামের পরামর্শ দেয়, কিন্তু সে থামেনি, কারণ সে জানতো আমি থামলে আমার স্বপ্ন থেমে যাবে। ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, মানসিক চাপ নিয়ে সে আবার ক্যামেরা ধরলো। যখন সে প্রথম বড় অঙ্কের টাকা উপার্জন করলো, তখন সে নিজেকে প্রশ্ন করলো এই টাকা দিয়ে আমি কি করব। সেই মুহূর্তেই তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আসে। সে টাকা নিজের জন্য রাখেনি, সে টাকা বিলিয়ে দিয়েছে গরিব মানুষকে, অচেনা মানুষকে, এমন মানুষকে যারা কখনো ভাবেনি কেউ আমাদের সাহায্য করবে। এই কাজই তাকে শুধু বড় ইউটিউবার না, একজন মহান মানুষ বানিয়ে দেয়। এক সময় এমন হলো যে তার ভিডিও মানেই ভাইরাল। লোকজন অপেক্ষা করত নতুন ভিডিও কবে আসবে। তার কাজ দেখে মানুষ বলতো এটা শুধু বিনোদন না, এটা মানবতা। সে প্রমাণ করে দিল ভালো কাজ করেও পৃথিবীর সবচেয়ে বড় হওয়া যায়। লোকেরা আজ শুধু মিস্টার বিস্টের আলোকে দেখে, কিন্তু তার জীবনের অন্ধকারটা খুব কম মানুষ জানে। যে সময় সে দিনে দিনে বড় হচ্ছিল, ঠিক সেই সময়ে তার মানসিক চাপও বেড়ে যাচ্ছিল। রাত জেগে ভিডিও আইডিয়া ভাবা, দিনভর শুটিং, আবার রাত জেগে এডিটিং। এই জীবনটা বাহিরে থেকে রোমাঞ্চকর মনে হলেও ভেতরে ছিল নিঃসঙ্গতায় ভরা। অনেক রাতে সে একা বসে ভাবতো আমি এত কিছু করছি, কিন্তু যদি একদিন সব শেষ হয়ে যায়। এই ভয় তাকে তাড়া করত, কিন্তু ভয় থাকা সত্ত্বেও সে থামেনি, কারণ সে জানতো ভয়কে জয় করলেই স্বপ্ন সত্যি হয়। মিস্টার বিস্ট শুধু ভিডিও বানাতো না, সে ভিডিও নিয়ে গবেষণা করত। কোন মুহূর্তে মানুষ ভিডিও ছেড়ে দেয়, কোন শব্দে মানুষ আবেগী হয়, কোন দৃশ্যে মানুষ হাসে, সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করত। সে নিজেই বলতো আমি প্রতিদিন শিখছি, প্রতিদিন উন্নতি করছি। অনেক ইউটিউবার যেখানে ভাগ্যের ওপর ভরসা করে, সে সেখানে পরিকল্পনার ওপর ভরসা করে। এই জায়গাতেই সে সবার থেকে আলাদা হয়ে যায়। এক সময় সে বুঝতে পারে একজন মানুষ একা সব করতে পারে না। তখন সে নিজের মতো মানুষ খুঁজতে শুরু করে, যারা শুধু কাজ না, স্বপ্নটাও ভালোবাসে। ধীরে ধীরে একটা ছোট দল তৈরি করে। এই দল শুধু ভিডিও বানাতো না, এই দল বিশ্বাস করত আমরা এমন কিছু করব যা মানুষ আগে কখনো দেখেনি। এই দলের প্রতিটি মানুষ তার স্বপ্নের অংশ হয়ে ওঠে। একদিন সে এমন একটি ভিডিও বানায় যেটা প্রকাশ হওয়ার পর সবকিছু পাল্টে যায়। ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ মানুষ দেখতে শুরু করে। মন্তব্যে মন্তব্যে আসতে থাকে এটা কি দেখলাম, এমন ভিডিও আগে দেখিনি, এই লোকটা আলাদা। ওই এক ভিডিওই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই দিন থেকেই সে আর শুধু একজন ইউটিউবার না, সে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে দানকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।